হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট্ট বাগানে একটি আজোয়া খেজুরের বীজ আমি রোপণ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন, এই যেই গাছটি, এটি হচ্ছে আমার একটি আজোয়া খেজুরের বীজ। তো সে জায়গা থেকে আমি একটি বীজটা রোপণ করার পর দেখি বীজ থেকে চারা গজিয়েছে। আসলে অসাধারণ একটি চারা হয়েছে। আমি ভাবতেই পারি নাই যে খেজুরের বীজ থেকে খেজুর গাছ হবে, যে আসলে অসাধারণ একটি গাছ। এই যে প্রথমেই গাছটা লাগাই আমি, তারপরে আমার এই গাছটি লাগাই। তো গাছটা আসলে অনেক সুন্দর হয়েছে, মোটা হয়ে হয়েছে এই গাছটা। আর দ্বিতীয় গাছটা তেমন একটা মোটা হয় নাই, দেখি দ্বিতীয় গাছটা। তো আরেকটা বীজ আমি রোপণ করছিলাম এই যে কিছুদিন আগে, সেই বীজটা থেকেও এই যে চারা অলরেডি আসতেছে, এই যে দেখা যাচ্ছে। তো আমার এই ছোট্ট বাগানে আর কিছু, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, দেখতে পাচ্ছেন, এই যে বিলাতি ধনিয়া পাতা, এটারও ফুল আসতেছে। এগুলো অসংখ্য, খালি ফুল যদি একটু পাকে এই বীজগুলা অনেক, এই বীজ থেকে গাছ হয়। এগুলো শুধু আমার 2টা গাছ লাগানো হয়েছিল, সেই 2টা গাছ থেকে আজকে দেখেন আমার 2টা টব ফুল ভরা। এটা দেখতে অনেক হয়েছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটি পাথরকুচি গাছ, দেখতে পাচ্ছেন, এই যে পাতা একটু মাটির সাথে লেগে ছিল, সেই জায়গা থেকেও কিন্তু গাছ হয়েছে, এই যে। আর এই গাছটা এত বড় হয়েছিল, তো সেই জায়গা থেকে আমরা কাইটে আবার নিচে রোপণ করছি। এই যে একটা জিনিস দেখেন, এই যে যখন নিচে মাটির সাথে পাতাটা লাইগা আছে, তো ওই যে ওই জায়গা থেকে গাছ হইতেছে। এটা হচ্ছে পাথরকুচি। এই জায়গায় আবার অ্যালোভেরা গাছ আছে, তুলসী পাতা গাছ, এটা তো একটা কি বলে, পাম গাছ বলে মনে হয় সম্ভবত। এই গাছটা আমার খুব ভালো লাগে আসলে, যখন বাতাস আসে না, বাতাসের শ্বাসে অনেক এই গাছটা দুলে। আর এই দেখেন আরেকটা খেজুর গাছ, এটাও বীজ থেকে হওয়া খেজুর গাছ, অনেক সুন্দর হয়েছে খেজুর গাছটা, দেখুন। আর এটা হচ্ছে একটি জাম গাছ, এটাও আর কি জাম খাওয়ার পরে বীজই এই বীজ এই টপে ফালানো হয়েছে, সেই টপ থেকেই বীজ হয়ে গেছে। আর এদিকে তো আছে তুলসী গাছ। এটা হচ্ছে আমার ছোট একটা বাগান আর কি। আসলে আমার থেকে সবচেয়ে ভালো লাগতেছে এই যে আমার এই হাতে লাগানো যেই খেজুরের বীজ থেকে খেজুরের গাছ হওয়া, আসলে অনেক সুন্দর। দেখুন কত সুন্দর। আমার গাছপালা লাগাইতে আসলে অনেক খুব ভালো লাগে, আর সেজন্য